ভাই এটা কোনো কথা? এত মানুষের মধ্যে তুমি আমারে এই ছেলে, এত সকালে খালি পেটে কেউ পান খায়? কেউ কয় না, আমি খাই, কোনো সমস্যা। এবার আপনি কই পেলেন, চোখে দেন না আপনি? দেখি তো মনে হচ্ছে আপনি চলে দেন না, এত কথা কোন কি জন্য? চুপ! তোর এই স্বভাবের জন্য তোর সবাই ছেড়ে চলে যায়। সবাই ছেড়ে চলে যায়, তুমি যাও না কেন? আমিও চলে যাবো, এই যে এক্ষুনি যাচ্ছি আমি। মা, মা, আরে করে যাচ্ছ, দাঁড়াও। ও মা, মা, এই আমার সাইডে দে, আমার ধরবি না কয়ে দিলাম। আচ্ছা এটি কোনো কথা? আমি তো এমনি এমনি কইছি কথাটা, আর তুমি এরকম রাগ করলি হয়? তুমি এত বড় ঢাকা শহর চেনো না, জানো না, কনে চললে তুমি? চিনা লাগবে না, যেদিক দুচোখ যায় আমি সেদিক চলে যাবো। আচ্ছা আচ্ছা যায় নে, কিন্তু আগে ওই জরে। এই মানিক, আচ্ছা 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 ঠিক আছে, চলো যাই তাহলে আগই। কোন দিক যাবো? চলো এইদিকে যাই, চলো আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই আসলাম রে দেখেছেন? যশোর বাড়ি, সারসা, ফর্সা মতো একটু গোলগাল চেহারা, ছোটখাটো সাইজ দেখেছেন ভাই? না তো ভাই, ও ভাই, একটা উপকার করতে পারেন? কি উপকার ভাই? ওই আসলাম রে চেনেন ভাই? আসলাম কোন আসলাম ভাই? না, ওই বাড়ি হচ্ছে গিয়ে সারসা, যশোর, আর এক দোকানে কাজ করে আর কি। চেনেন আপনি? কিসের দোকানে চাকরি করে ভাই? ও তা তো করতে পারবো না, কৃষির দোকান শুনেছি, কোন দোকানে যেন চাকরি করে। তুই একটা ফোন দেন। আরে ফোন তো বন্ধ রে ভাই। আপনি কি এইভাবে খুঁজে পাইবেন ভাই? আসলাম কত আসলাম আছে, হাজার হাজার নামে চাকরি করে, দোকানে বিভিন্ন দোকানে চাকরি করে। কয়টা আসলামের আমি চিনি? আরে ভাই আপনি এত কথা কচ্ছেন, আপনি চেনেন না সেটা বললেই তো হয়। আমাকা কথা করছে, কোন আসলাম কি আসলাম, এত কথা বলেন কেন? চেনে না জানে না, শুধু শুধু কথা বলে। হ্যাঁ, সব। ভাই একটু শুনবেন? ভাই আপনি কি আসলাম রে চেনেন? আসলাম? না ভাই, আসলাম নাম না কেউ তো আমি চিনি না। এটা কোন আসলাম ভাইয়া? আরে ওই যে সারসা, যশোর বাড়ি আর কি, একটা দোকানে চাকরি করে। এরকম নামে তো ভাইয়া কেউ চিনি না। আর এইভাবে এত বড় ঢাকা শহরে আপনি এরকম নামের যদি খোঁজেন তাহলে বের করতে পারবেন আপনি? আপনাকে বলত নাকি? আরে কি করছেন বলত মানে? আর দূর ভাই, আপনি চেনেন না সেটা বললি তো, আপনি মানুষের বলত খরচ করতে যদি পরিচয়ের লোকটা খুঁজ চাইতেছেন, তারে কোনো রকমই আপনার তথ্য দিতে পারতেছে না, তার আপনি খুঁজে যাবে এই কারণ তো তোর লাগবে না, আপনার আপনার খোঁজ দিয়ে আসলাম। হাও কথা কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এই জায়গার ভাই? হ্যাঁ। তাহলে আপনি নিশ্চয়ই চেনবেন, ওই আসলাম রে চেনেন? আসলাম? কোন আসলাম? আরে আসলাম ওই দোকানে চাকরি করে শুনেছি। বাড়ি কোথায় তার?
সারসা যশোর চেনেন ভাই? ও ভাই কি ভাবতেছেন, চেনেন? এই আপনার বাড়ি কোথায়? আরে আমার বাড়িও সারসা যশোর যশোর, চেনেন আপনি? তারে কি দরকার আপনার? ওরে কি দরকার, ওরে আমি হাতের কাছে পালি আলু ভর্তা বানা মানে। আপনি কি চেনেন তারে? না, চিনি না। আরে চিনি না আগে কলেই তো হতো, হাউ কথা বলেন কেন এতক্ষণ? কি কাহিনী কি এই শহরের মানুষ কোনো কাজ নেই, খালি ফাউ কথা কয়। এই কই যাও? কই আর হোটেলে যাই। শুনে যাও, এদিকে আসো। বন্ধু এখন খারানোর সময় নাই, এমনি দেরি হয়ে গিয়েছে। আর আমার মালিককে তুমি তো ভালো করেই চেনো। আরে তা তো চিনি, কিন্তু তোমারে চেনার জন্য এই উত্তরাদয়রা কিন্তু একজনে খুঁজতাছে। এইখানে আমারে খুঁজবে কিটা? আমারে কেউ চেনে নাকি তুমি ছাড়া? লোকটার বাড়ি যশোর, আর দেখে কিন্তু আমার সুবিধার মনে হইল না। যশোর? লোকটা কি মোটা সোটা, পান খায়? হ্যাঁ, কিন্তু লোকটারে দেখে কিন্তু একটু ঘাউরা টাইপের মনে হইল। বুঝছি, সেইখানেও চলে এসেছে। জয়িতালে ভুল দেখে নাই, আমি উল্টো আরো জুয়ের কথা বিশ্বাস করি নাই। বন্ধু আমি এখন যাই। এই খারাও খারাও, দোকানে যাবে না? এখন আর যাবো না। এই কি হয়েছে? বইলা যাও। আরে বইলা যাও। ওমা ওমা খাইছো? না এখনো খাইনি। আজ তুই আমার থেকে কনে গেছিলি? ওই দেখো, তুমি জানো না আমি কি কাজে ঢাকা আইছি? জানি তো, তুই তোর কাজে আইছিস, তা আমার আনিছিস কি জন্য? নিয়ে এত করে ধরলে, আর দেখলাম যে তুমি কখনো ঢাকা শহরে আসনি, ঢাকা শহরটাও দেওয়া হয়ে গেল। আর তুমি কইছিলে না বিদেশের থেকে যে বড় বড় প্লেন আসে, তুমি সামনাসামনি একটু দেখবা। ভাবিলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাবে না, তাই নিয়ে এসেছি। সে কথা তো তুই ভুলেই গেছিস, সারাদিন ধরে তুই আসলাম রে খুঁজে বেড়াচ্ছিস। আরে মা কি যে কও না, আমরা তো ঢাকার মধ্যেই আছি। আরে তুমি হোটেল থেকে বেরোলেই তো ঢাকা। তুমি কান পাইতে শোনো, ওই দেখো কত ধরনের গাড়ির হর্ন প্যাপু প্যাপু লেগেই আছে। আর জানাল দিয়ে একটু উকি দাও না, কত উকি দেখা যায়, বড় বড় দালান সব। খাবাই একদম কানের 32টা দাঁত আমি ফেলাই দিবানি। এই ঘরের মধ্যে বসে বসে কি আমি ঢাকা শহর দেখতে আইছি নাকি? তুই আমার এই খাটের মধ্যে বসায় বসায় মাজা পিঠ সব খাই ধরে ফেলালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বিকেলে ওই প্লেন দেখতে নিয়ে যাবার। শোন বাপ, তুই কিন্তু আমার কথা দিয়েছিস, ওই আসলামের সাথে কোনো রকম ঝগড়া বিবাদের মধ্যে যাবি না। কি কও? আমি ওরে খালি খালি ছেড়ে দেবো? তা কি করবি? মারামারি করবি? আমি তোর কোনো রকম দোষ দেখি না। খালি কি দোষ আমার না? সব দোষ আমার। বাবা এটা আমাদের গ্রাম সারসা না। তাতে কি হয়েছে নাকি? এটা সারসানা, তাতে কি হয়েছে? তুই যদি আমার কথা না শুনিস না, তোর সাথে কিন্তু আমি আর গ্রামে ফিরে যাব না। যেদিক দু চোখ যায় সেদিক চলে যাবো, কয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার এখন খিদে লাগিছে, আমি হোটেলের লোকদের করছি খাওয়া দিতি, খাইয়ে দেয় তুমি একটু ঘুমায় নিয়ে নে। হ্যাঁ, বিকেলে তোমার ওই প্লেন দেখতে নিয়ে যাবো না, ঠিক আছে? খাওয়া দিতি করছি। ঘুম কি আর আসে রে বাপ? আমি কি ঢাকা শহর দেখতে আইছি? আমি তোরে আগলাই রাখতে আইছি রে বাপ। হুটহাট করে মাথাটা গরম করে বসিস, কখন কি করে ভুলিস আল্লাহ জানে। এত শান্ত মানুষের একটা ছেলে হয়ে তোর মাথা এত গরম? Open up with Pranab.
কি পেটে কামড় মারিছে? আরে সেটা হলে তো ভালোই হতো। জয়ী, ও চলে এসেছে। কি রায় আছে? তুমি তো আমার কথা তখন বিশ্বাস করো না, বললে আমি ভুল দেখেছি। এই, তোমার সাথে তো দেখা হয়েছিল? দেখা হয়নি আমার সাথে, তবে শুনেছি ও নাকি দোকানপাট বাজার ঘাটে সব জায়গায় আমার নাম করে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যে কোনো সময় বাসায় চলে আসে। তা তো আসতেই পারে, আর সে যে মাথা গরম মানুষ, তাহলে এখন কি করবা? জয়ী, জরুরি কিছু জিনিসপত্র করছে, কয়েকদিন আত্মগোপন করে থাকতে হবে। আত্মগোপন করে থাকতে হবে কেন? কোনে যাব আমরা? তার জন্য এলাকা সাইরেছি। এখন এখন এই বাসাটাও ছাড়তে হবে, এই ঢাকা শহরে থাকানোর জায়গার অভাব। মা, এটি হচ্ছে বিমানবন্দর। বুঝতে পারিস? ওই উড়োজাহাজ দেখো না আকাশে ওড়ে, এনতে ওঠে এনেই নামে। এই হুম, পেলে দেখবো তো স্যার। কোয়ানে যাবো প্লেন? এই জায়গাতেই দেখো, দাঁড়াও না, সবুর করো, উঠতে দেখবা নামতে দেখবা। এত দূরত্ব আমি পেলেন দেখবো, তাহলে কি করতে হবে তোমার জন্য? এত তো দেখা যাবে না। মনে করো আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে মনে করো প্লেনের গায়ে এরকম হাত দেবো, তারপর ভিতরে ঢুকবো, বসবো, তারপরে যারা প্লেন চালায় তাকে দেখবো, তাহলে না মনটা ভরবে। ওরে আমার মানে তোমার শখ দেখে না এই জায়গায় যেন তোমার সব আত্মীয় স্বজন লাগে না, তোমার আদর করে করে দেখাবে না, কি কও এইসব? আত্মীয় স্বজন? তোর বাপ যদি আজ বেঁচে থাকতো রে বাপ, সারা জীবন মনে করো ওই সার মধ্যেই থাকলো, ও কিন্তু আর বেরোতেই পারলো না। কাজ কাজ আর কাজ। ঢাকা শহর পেলেন, এটা তো দূরের কথা। মা, বাপ জান উপরের সব দেখতেছে। শোনো না, এরপর তোমারে সাগর দেখতে নিয়ে যাবানে, পাহাড়েও নেব। পাহাড়ে শুনেছি পাহাড়ের গায়ে গায়ে না মেঘ ভাসে, জানো? আমার কিছু দেখা লাগবে না, তোর একটা গতি করতে পারলে আমি বাঁচি রে বাপ। আমার কথা তোমার চিন্তা করতে হবে না তোমার। আমি চিন্তা করবো না তো তোর কথা কি চিন্তা করবো কদিনই বাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করে নে। আর বাপজান যে টাকা রাখে গেছে, আমাকে দুটো মানুষের জীবন চলে যাবে না। এখন চলো তো, চলো সামনের দিক যাই, কি আছে একটু দেই। হ্যাঁ। কনে যাচ্ছি কইলে না তো? আপাতত হোটেলে যাচ্ছে। ও তো আর সারা জীবন ঢাকা শহরে থাকতে পারবি না নে, ও চলে যাক, তারপরে আমরা আবার আমাকে বাসায় ফিরে আসি। আমার না কেমন কেমন ভয় করতেছে। কে? ও কি বাঘ ভাল্লুক নাকি? ভয় করবি কিসের জন্য? ভয় কিছু নেই তো, পালায় আয়সো কে? আমি তো ঢাকা শহরে ঘুরতে আসিনি, আমি কাজ করতে এসেছি। সে তো জানি। এখন আর এত কথা বলি তো আর কোনো লাভ নেই, আর যা কিছু লাগে নিয়ে নাও। সত্যি সত্যি ওই বেড়ার যে ঘাওড়ার ঘাওড়া। তুমি তার ঘাওড়ামির আর কতটুকু দেখিসাও? সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আর সারসা না, ঢাকার শহর। ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন, আমার আহাপন ঘরে বান্ধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি পাড়াপড়শি বাদি আমার বাদি কাল ননদী,
মরণ জ্বালা সইতে নারী দিবানিশি কান্দি। কি ভাই থামে গেলেন কি জন্য? গান ভাল লাগছে ভাই আন্যের। খুব সুন্দর গান গান। বোন ভাই বোন বোন। তা কইতে আইছো? কি নাম আন্যের? আমি মানিক, যশোরেতে আইছি। এলাকার মানুষজন আমার আবার ছাতা মানিক কয়েও ডাকে। ছাতা দেখতেছেন আমি সব সময় সাথে রাখি, কখন কি কাজে লাগে যায়। এই বৃষ্টি এই মেয়ে কত যায় না। তা এনেকে লিগে আইছুন? বেড়াইতে আইছুন? না ভাই, এটা মানুষে খুঁজতে আইছি। তারে পাইছুন? না, তবে সাথে করে আমার মারে নিয়ে আইছি, এটা শহর ঘুরে দেখাবো সেই জন্য। বাহ, বেশ বেশ, এটা খুব ভালো কাম করছেন ভাই। আপনার বাড়ি কনে? নাই ভাই, বাড়ি ছাড়ছি মেলা দিন। এ আনো দিনের বেলা একটা দোয়ানে কাম করি, আর রাতের বেলা এই যে লেকটা দেখতেছুন, এনো বইয়া সারা রাত গান করি। গান করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন এই দোকানের সিফাত যায়া বইয়া থাকি। ও ভাই, বাড়ি ছাড়িছেন কি জন্য? আপনার কেউ নেই? আপনার মনে হয় দুঃখ না? সবাই আছে ভাই, নিজ কর্মদোষে বাড়ি ছাড়ছি। যার লিগা ছাড়ছি বাড়ি, হেই আমার ছাইড়া গেছে। আর দুঃখ, কোনটা যে সুখ আর কোনটা যে দুঃখ, হেডাই ভুলে গেছি। তাই গান আমার খুব শান্তি দেয়, নীরব শান্তি। যতদিন বাচ্চা আছি এই গান লয়ে বাঁচতাম চাই। কারে কি লিব আমি নিজে অপরাধী, কেদে কেদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। বাদ দেন ভাই আমার কথা। তা এনে কারে খুঁজতে আসুন সেটা করুন। ভাই, আপনি আসলাম রে চেনেন? আমাকে যশোর বাড়ি, শুনেছি এই জায়গায় এক দোকানে বলে চাকরি করে। চেনেন আপনি আসলাম রে? না রে ভাই, নিজেই নিজেরে চিনতাম পারলাম না, আর আসলাম রে চিনতাম কেমনে? ভাই, আপনি কিছু মনে না করলে একটা কথা কই। কই না? আমার মা ওই গান খুব পছন্দ করে। আপনি তো ফাইন গান গান, আমার মারে যদি একটা গান শোনাতেন ভাই। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই, বুঝতে পারছেন? একটা গান শোনাবেন ভাই? মা তো ভাই শোনায় লইন যে। Open up with Pranab. কথা, হ্যাঁ? নিজের বাসা বাড়ি বাদ দিয়ে পাল্লা করে থাকা লাগে। বিয়েটা করে বিপদে পড়ে গেছি এখন মনে হচ্ছে। একজনে 3 বেলা মারে, তার কাছ থেকে আমি তার বিয়ে করে উদ্ধার করে নিয়ে এসেছি, এখন আমি বিপদে পড়েছি। জুই, রফিক গাইনের গলা মনে হচ্ছে। সাওয়ালটা খুব ভালো গান গায়।
জুয়েল ভাইয়ের পাশের দোকানে কাজ করে তার কথা করছো? হ জুই আর একটু গান শুনে আসি। হ্যাঁ, আমি একা থাকবো। ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তাড়াতাড়ি চলে আসবো, একটু বসে থেকে। হ্যাঁ কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কি হলো, গান না শুনে চলে আসলে যে? আরে যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত হয়। ওই ওইটা এই হোটেল আইসে উঠছে। এই, কার কথা করছো? মানিক, উত্তরাতে এত এত হোটেল থাকা সত্ত্বে এই হোটেলের ওঠা লাগবে কেন? হ্যাঁ, কপাল। তালিবাড়ি এখন কি করবো? রাত্রির বেলা হোটেল ছেড়ে চলে যাব? কি ধরনের কথা করছো? হ্যাঁ, এই রাতের বেলা হোটেল ছেড়ে কেমনি চলে যাবো? এই ঘরের বাইরে বের হয়ে তো ধরা খাবার নেই। শোনো, চোখ কান খোলা রেখে রাতটা কোনো রকম পার করে দিতে হবে। সকালে অন্য কেউ ঘুম থেকে ওঠার আগে এখান থেকে চলে যেতে হবে। আমার খুব চিন্তা করছে রে, কি করতে কি করব কিছু ভাবতে পারছি না। এখন আর চিন্তা করে কি হবে? যেটা ঘটানো সেটা তো ঘটেই ফেলাইছো। এই, ভুল কি আমি একা করেছি? কথায় কথায় তুমি আমারই খোকা দিতেছো। সব দোষ মনে হয় আমার, কি নাই আমার। আস্তে কথা কও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এবার হয়েছে? হ্যাঁ, তোমাকে আবার কোনো দোষ আছে নাকি? সব দোষটা মেয়ে মানুষের, কপালটা আমারই খারাপ। ওমা, কি বা? মা, ওই যে ওই গায়ন ভাই বেরোচ্ছে। বাবা, নাস্তা করেছো? জি খেলাম না, করছি। ওরে বাবা রে, রাত্রিবেলা কালকে কি যে ভালো গান শোনাইছো, আমার পরানটা একবার জুড়াই গেছে। আইনের ভাল লাগছে খালাম মা। খুব ভালো লেগেছে বাবা, খুব ভালো লেগেছে। মা শোনো না, আমি ওই গায়ন ভাইয়ের সাথে একটু বেরোচ্ছি। আমার ফিরতি ফিরতি রাত হতে পারে, তুমি কোনো চিন্তা করে না। ও বাবা, ওটা কিন্তু মনে রেখো। কোনটা? বুঝলি, মাথা কিন্তু গরম করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর তাড়াতাড়ি আসবে বাবা, আমি একা একা রয়েছি না। আচ্ছা আচ্ছা, তা ভাই চলেন আগেই। আসি খালাম মা। আচ্ছা, আসসালাম। অনেক আরে গায়েব ভাই যে, কাল রাতে এখানে ছিলেন নাকি? হ্যাঁ মেনাজার ভাই, কাল রাতে আইনের হোটেলে আসছিলাম। বুঝলাম না, এলাকার সব লোক কালকে আমার হোটেলেই ছিল নাকি? কেন ম্যানেজার সাহেব, হঠাৎ এই কথা কইলেন? না, কালকে ওই আসলাম ওর বউকে নিয়েছিল, আবার আপনিও ছিলেন, তাই বললাম। আসলাম? কোন আসলাম? আরে ওই বিশুর দোকানে কাজ করে না, ওই আসলাম। স্বাস্থ্য ভালো, ফর্সা মতো, ছোটখাটো সাইজ। হ্যাঁ হ্যাঁ, ওই। আচ্ছা ভাই, ভাই ওই বিশুর দোকানটা কোন দিকে? মানিক ভাই,
আইনে কি তাহলে এই আসলাম রে কুস্তা শুন। তাই তো মনে হচ্ছে। আচ্ছা লই না আমার লগে ভাই গেলাম পড়ালাম আমি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বিশু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই আসলাম ভাই আইনে আজকে। হাতে তো 2-3 দিন ধরে আইয়ে না। হাতে নাই ফোন দিছি, হাতের খালি মোবাইল বন্ধ হয়। মোবাইল বন্ধ। আচ্ছা ভাই এর বাড়ি ঠিকানাটা কইতার ভাই? হ্যাঁ কইতাম হারিও। আপনি এই ডাইনে যাইবেন, ডাইনে যাই একটু বাইরে যাইবেন, বাইরে যাই যে আম গাছ আছে না, আম গাছ আলা বাড়ি গিয়ে আসলাম বাড়ি। আচ্ছা ভাই তাহলে যাই গা ভাই। আরে আনের লগে হলাই গে কে? এর আপনি চিন্তাই না, এ আমার বন্ধু। ও আনের বন্ধু, তাই নাস্তা নাস্তা খাইয়া হের হরে যান। হ্যাঁ ভাই আজকে খাইতাম না ভাই, একটু তারা আছে, আসলাম বললে একটু দেখা করানো লাগবো। ভাই ঘর তো তালা মারা। ভাই আমার একটা জিনিস কি সন্দেহ হচ্ছে জানেন? কি? ওরা সকালে হোটেলেতে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি, অন্য কোনো জায়গায় গেছে। আমারও তাই মনে হইতেছে, কিন্তু আমার সন্দেহ হইতেছে আরেকটা। কি ভাই? মানিক ভাই, হ্যাঁ হেললেন নাম যে আসলাম, এটা কিন্তু আমি জানতাম না। তালি এখন যার বাইক যাইতেছি হ্যাঁ নাম হইতেছে জুয়েল। এই জুয়েল মিয়া হইতেছে এই এলাকায় তার সবচাইতে কাছের বন্ধু। জুয়েল মিয়া এখন আসলাম রে শেল্টার দিতেছে। তাই নাকি? চলেন ভাই খুঁজে বাইর করি, চলেন। আরে গান ভাই যে ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি ভাই। আইনে এনে আসলাম ভাই আছে না? আসলাম কই না তো, আসলাম তো আমিও 2 দিন ধরে খুঁজতেছি, মোবাইলও বন্ধ। হ্যালো একটু জরুরি কাম আছিল। ঠিক আছে, আমি আসলাম আইলে বলুম আপনার কথা। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা জায়গা ভাই। ভাই সুহেল কি বিয়ে করেছে? না এত এলাই তাহে বেশি করে নাই তো। ওই যে মেয়ে মানুষের জুতো, ওই জুতো কার হতে পারে? এ ভাই হইতে হারে না, আর বোন চুনকে বাসে। আর শুনুন ভাই, আমি আপনারা আশা দিতেছি যেমনি হোক আমি আসলে আপনারা খুঁজা বাইক করবাম। আইনে আমার লগে যাইবেন, আমার দোয়ানো আমি দোয়ানো যায় না, ওই হোটেলে তো মা একা পড়ে আছে, আমি মার কাছে যেতে যাচ্ছিলাম। তাইলে কি রাত্রে দেখা করবেন? হ্যাঁ রাত্রি দেখা হবে না তাহলে আপনার সাথে? আচ্ছা লোন লোন লোন। ওই মিয়া কি হয়েছে বলো তো? ওই লোকটা তো তোমার পাগলের মতন খুঁজতেছে। ও যেভাবে খুঁজতেছে তাতে তো আমার কাছে মনে হচ্ছে বড় ধরনের কোনো ঘটনা ঘটছে। না তেমন কিছু না। আমার কাছে লুকায় লাভ নাই। কি হয়েছে ভাবি বলো তো? আচ্ছা আমি করছি, জুই এখানে আসার আগে মানিকের বউ ছিল। মানিকের কিছু বদ স্বভাবের জন্যই জুই আমার সাথে চলে আসে। তারপর এখানে এসে ওকে তো আমি বিয়ে করেছি। লোকটার মাথা মাঝে মধ্যে বিক্রি স্যার। আমার সাথে এত রাগারাগি করতো, এত মারামারি করতো, আমি আর সহ্য করতে পারিনি। বুঝেছি ভাবি, ও যদি এইখানে আইসে উল্টা পাল্টা কিছু করে ওরে কিন্তু আমি কাইটে ভাষায় দেবো। ও আমার চেনে না। না না ভাই, ওসবের দরকার হবে না। আমাদেরই খুঁজি না পেয়ে এমনি চলে যাবেন। দরদ একেবারে উঠলে উঠতেছে না? দেখেছেন ভাই, দেখেছেন দরদের কি হইলো? তার সঙ্গে তুমি পারবা? তোমার কিছু হলে আমি কই যাব? আরে থামো তো, এখন এইসব নিয়ে কিছু বলার দরকার নেই। Open up with Pranab. ওমা এই তো বাপ।
মা কি করতেছো? চলো খাই আসি। আমার খাতে ইচ্ছা করতেছ না বাপ। আরে কি কো, তোমার নিয়ে চাইনিজ খাতে যাবো, আর শহরে চাইনিজ। বাবার হুম? চল না আমরা বাড়ি চলে যাই। এইখানে বসে থেকে থেকে খামাখা খরচ বাড়াস না বাপ। আর আমি যার জন্য আইছি তার কি হবে না? থাক না বাবা, অনেক তো হইল। না মা, আমি শান্তি পাবো না। অনেক তো খুঁজলি বাপ, আর যে নিজে পালায়ে থাকে তারে খুঁজে পাওয়া যায় না রে বাপ। আর ও তো নিজে ইচ্ছা করে ঘর ছেড়েছে। আচ্ছা ঠিক আছে, আর দুটো দিন দেখি, তারপর কি করা যায় ঠিক করবো না। ওই দেখো তুমি ওরকম বসে রইলে কে? চলো খাতি যাবো, বললাম না চাইনিজ খাবো। রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। ভাইরে, আমার খুব ভালো বন্ধু ছিল। ছোটবেলাতে দুজন একসঙ্গে বড় হয়েছি, এলাকাতে দুজন একসঙ্গে ব্যবসাও করতাম। আমার মা তারে নিজের আরেকটা ছাওয়ালের মতো জানিত, কিন্তু ওই বেমান আমার সঙ্গে। একটা কথা কি মানিক ভাই, মানুষের দুঃখ কষ্টগুলা নদীর ঢেউয়ের মতো, একটার পর একটা ঢেউ আইব, আর মানুষের বুকের ভিতরে যে পাঁজরটা আছে এটারে ভাঙ্গা দিবাছে, তবুও আমরা রে শক্ত হইয়া খাড়ায় থাকুন লাগবে। হয় রে ভাই, সেই জন্যই বুকে পাথরের বাদ দিছি, কিন্তু তারপরও কিরাম একটা কষ্ট না বারবার আগে আসে, সেই বাদটারে ক্ষয় করে ফেলতে চায়। আর বেশি খারাপ লাগে কি জানেন? মানুষের অপমান। মানুষ কিরাম করে আমার দিকে তাকায়, সেখানটা নিজেরই খুব ছোট মনে হয়, খুব ছোট। সে মানুষ নিজের বউরে ধরে রাখতে পারে না। মানিক ভাই, এ আসলাম মিয়া কি জোর কইরা ভাবিরে? হ্যাঁ, খালি আমি ওরে খুন করে ফেলতাম না। জানুন ভাই, আচ্ছা মারিয়া ভুজঙ্গতি কলিজা করিল শৌসি, কেমনে শিকারি তীর মারিল গো, ওরে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, ওরে দেহ থয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায়, আমার কলিজা। হ্যাঁ জ্ঞান ভাই, আসসালামু আলাইকুম ভাই। মনে বাস স্ট্যান্ড? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসতেছি, এখনই আসতেছি। তোমার আমি দিলাম, জ্ঞান ভাই ফোন করেছিল। তুই এত সকাল সকাল কবে যাচ্ছিস? বাস স্ট্যান্ডে যাচ্ছি। সালাম আলাইকুম। না না না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থাকো। কি করে আমি থাকবো মানে? কাল তুই অনেক রাতে ফিরেছিস, আমি তো একা একা ছাড়বো না, আমার ভয় লাগে, আমি যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি আমার ঘরে গেলাম, তুমি রেডি আসো। যাবে না কিন্তু বাবা, ছেড়ে হ্যাঁ হ্যাঁ। ভাই, বাস আর কত দেরি হইব? বুঝলেন মানিক ভাই, আমার কাইলি সন্দেহ হয়েছিল এরা দুইজন ওই জুয়েলবার বাসায় আছে,
আর জুয়েল ভাই খুব চালাক মানুষ, এতে রে এর বাসায় রাখতো না। আমার কাছে কে লিগে জানি মনে হইছে এলাকা ছেড়ে যাইব গা, এলে আজকে বুদ্ধি করে বাস স্ট্যান্ডে আয় করছে। জুই, তাড়াতাড়ি চলো। কিরে আসলাম, তোরা আমাকে দেখে পালাচ্ছিস কেন? তোকে কি মারতে আসি আমরা? বউরে, খুব শখ করে আমার সাওয়ালটার সাথে তোর বিয়ে দিছিলাম। আমার সাওয়ালের সাথে সংসার করলি, তার ভেতরটা চিনতে পারলি না? শুধু রাগটাই দেখলি? জানি এসব কথা কয়ে এখন আর লাভ নেই। ভালো লাগেনি চলে আইসিস, শুনেছি বিয়েও করেছিস। এটা জানিস না, প্রথম স্বামী তালাক না দিলে পরের বিয়ে বৈধ হয় না রে। আমার সমস্যা, আমার রাগ বেশি, কথায় কথায় রেগে যাই, যখন তখন পান খাই। তাই চলে আসো, তাই তো ভালোই করিস, কিন্তু তোমার বা তোমাদের কি কোনো দোষ নেই? তোমরা সবাই ফেরেশতা। তোমার দেওয়ার জন্য খুঁজতেছিলাম, তালাক না চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিলাম। এখন তো তুমিও মুক্ত, আমিও। তোরে রং দিল কি সোনা দিল, তুই পর করে দেখলি না, গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা তোরে রং দিল কি সোনা দিল, তুই পর করে দেখলি না।